overseas workers. Remittances coming in, the vote of confidence that was একটি অডিও রেকর্ডিংকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। রেকর্ডিংটিতে ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিকের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ওয়াশিংটন জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ জোরদার করতে আগ্রহী। বিশ্লেষকদের মতে এই অবস্থান ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের মধ্যে নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদলে যাওয়ায় বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে অতীতের তুলনায় উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনার মুখে রয়েছে এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী ভালো ফল করতে পারে। এই বাস্তবতাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলের একটি অংশ দলটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহী বলে অডিও রেকর্ডিংয়ে ইঙ্গিত পাওয়া যায়। অতীতে জামায়াতে ইসলামী একাধিকবার নিষিদ্ধ হয়েছে এবং দীর্ঘদিন ধরে শরিয়া আইন ভিত্তিক শাসন ব্যবস্থা ও সামাজিক রক্ষণশীলতার কারণে সমালোচিত। তবে সাম্প্রতিক সময়ে দলটি দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে এনে নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে। এই রূপান্তরই আন্তর্জাতিক মহলের দৃষ্টি নতুন করে আকর্ষণ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করা ওই কূটনীতিক জামায়াতে ইসলামীর শরিয়া আইন জোরপূর্বক আরোপের সক্ষমতা নিয়ে উদ্বেগকে খাটো করে দেখেছেন বলেও অডিও বার্তায় স্পষ্ট হয়। বক্তব্যে উঠে আসে, জামায়াত যদি ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য কোনো নীতি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে প্রস্তুত। এমনকি একদিনের মধ্যে শতভাগ শুল্ক আরোপের মতো কঠিন সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। কূটনীতিক বিশেষভাবে বাংলাদেশের পোশাক খাতের কথা তুলে ধরেন। তার মতে বাংলাদেশের অর্থনীতির বড় অংশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। নারীদের কর্মঘণ্টা সীমিত করা বা সামাজিকভাবে রক্ষণশীলতার নীতি চাপিয়ে দিলে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতারা সরে দাঁড়াতে পারে, যা পুরো অর্থনীতিকে গুরুতর সংকটে ফেলবে। তবে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে জামায়াতে ইসলামী বাস্তবে এমন চরম পথে যাবে না, কারণ দলের নেতৃত্ব আন্তর্জাতিক বাজারের বাস্তবতা সম্পর্কে সচেতন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ডিসেম্বরের আলোচনাটি ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি নিয়মিত ও রেকর্ড বহির্ভূত মতবিনিময়। দূতাবাসের ভাষ্য অনুযায়ী সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে অগ্রাধিকার দেয় না। জনগণের ভোটে নির্বাচিত যে সরকার ক্ষমতায় আসবে যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করবে বলে জানান তিনি। জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রভিত্তিক মুখপাত্র মোহাম্মদ রহমান এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এসব প্রকাশে না আসা মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের এক সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট আভাস দেয়। ফারিহা আহমেদ, মানব কণ্ঠ ডেস্ক।